আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমার বেলকনির গাছগুলো পরিষ্কারের দিন। সময় পেলে আমি প্রতিদিনই করি, সব সময়ই করি। তারপরেও ডিপ ক্লিনগুলো আমি সপ্তাহে একদিন করে করি। আজকে আমি গাছের যে কোনো পাতা শুকিয়ে গেছে কিনা, হলুদ হয়ে গেছে কিনা, গোড়ার যে পাতাগুলো সেগুলো হলুদ হয়ে যায়, সেগুলো আজকে পরিষ্কার করে ফেলবো। এই গাছগুলো দেখেন, আমি এখানে পানির বোতল কেটে কেটে লাগিয়েছি। মিরপুরে আমি একটা দোকান দেখিয়েছি আপনাদের, মিরপুর 2-এ, যে বিভিন্ন ধরনের পাটির যে জিনিসগুলো পাওয়া যায়, পাটেরই সুন্দর সুন্দর টপস পাওয়া যায় ওই দোকানটাতে। আমি এইভাবে পানির বোতল কেটে লাগিয়ে তারপরে যখন এটা সেট হয়ে যায়, সুন্দরভাবে বড় হয়ে যায়, তখন ওই পাটের যে টপসগুলো হয় বিভিন্ন ডিজাইনের, বিভিন্নভাবে আমি এটা ডেকোরেশন করতে পারবো। এই জন্য আমি প্রাথমিক পর্যায়ে আমি এইভাবে বোতল কেটে লাগিয়ে ফেলি, আর টপের জন্য বসে থাকি না। আমার কাছে বিভিন্ন ধরনের মানি প্লান্টস আছে, প্রায় 6 রকমের মানি প্লান্ট আমার কাছে আছে। তার মধ্যে যে এইটা একদম কচি কলা পাতার যে কালারটা, সেই কালারটা, মানে ডিপ সবুজ না, দেখি বুঝতে পারতেছেন। এইটা একটা মানি প্লান্ট। এইটার ডিজাইনটা দেখেন, পাতার মধ্যে কেমন ডিজাইন করা, একটু সাদা দিয়ে। এই জন্য এইটারও একটু পরিষ্কার করে নিচ্ছি, যে গোড়ার পাতা একটু শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে আমি সব এইভাবে পাতাগুলো পরিষ্কার করে নিব, তারপরে সুন্দর করে স্প্রে করে দিব সব গাছগুলো। বর্ষায় গাছের খুব একটা যত্ন নিতে হয় না, আবার বলবো নিতে হয়, কারণ এই বর্ষায় আমার ক্যাকটাস গাছ কয়েকটা মারা গেছে, নষ্ট হয়ে গেছে, গাছের গোড়াগুলো পচে গেছে। আমি আসলে বুঝতেই পারিনি যে ওই টবসগুলোতে পানি জমেছিল। আমার খুবই কষ্ট লাগছে গাছগুলো মারা যাওয়াতে, কারণ ওই গাছগুলো আম্মু নিজ হাতে লাগিয়ে গেছিল। যাই হোক, এখন কিছু করার নেই, যেটা হবার সেটা তো হয়েই গেছে। আর এই যে বোতলের গাছগুলো একই অবস্থা, গোড়ার পাতাগুলো শুকিয়ে গেছে কিছু কিছু, আর কিছু কিছু এখনো শুকায়নি, তবে সেরকমই মনে হচ্ছে। আমি সেই পাতাগুলো ফেলে দিয়েছি কেটে, কারণ গাছের নষ্ট পাতাগুলো যত তাড়াতাড়ি ক্লিন করা যাবে, গাছগুলো সুন্দরভাবে বড় হবে তাড়াতাড়ি, আবার নতুন পাতা বের হবে। এই গাছটা অবশ্য আমি লাগাইনি, আমাকে একজন গিফট করছে বোতলটা সহই, তাই এই উপরের কাগজটা আমি আর ফেলিনি, ওইভাবে নিয়েই বেলকনিতে রেখে দিয়েছিলাম। এখন ভাবলাম যে না, এটা ফেলে দিয়ে একটু বোতলটা সুন্দর করে কেটে সমানভাবে কেটে রেখে দিই, দেখতেও বেশ ভালো লাগবে। বোতলে লাগালে সাধারণত দেখতে ভালো লাগে না, তারপরেও এখন কিছু করার নেই, এই বোতলেই আমি এইভাবে লাগিয়ে রাখি। পরে এটা আমি বিভিন্ন জায়গায় আমি সুন্দরভাবে বসিয়ে দেই, দেখতে বেশ ভালো লাগে। মানে একটা শর্টকাট বুদ্ধি। আপনাদের হাতের কাছেও যদি কিছু না থাকে, কারণ একটা গাছ লাগাবেন, হয়তো বা কোনো টপস নেই, আর টপসের পরিমাণ মতো সেই পরিমাণ মাটিও আপনাদের হাতের কাছে নেই, এই জন্য চটজলদি পানির বোতল তো সবার বাসাতেই থাকে, পানির বোতল, জুসের বোতল। এই জন্য হাতের কাছে থাকায় চটজলদি আপনারা বোতলটাকে সুন্দরভাবে সমানভাবে কেটে নিয়ে তারপর এখানে একটু অল্প পরিমাণ মাটি দিয়ে গাছটা লাগিয়ে ফেলবেন। পরে যে কোনো একটা জায়গায় শিফট করে দিলেই হবে। এইটা একদম শর্টকাট বুদ্ধি। আর এই যে আমার এই গাছটা তো একই অবস্থা, একটু গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তবে গাছের এই যে দিয়ে নতুন পাতা বের হয়েছে মাঝখানে। ওইটা একটা অ্যালোভেরা গাছ, ওইটা বাঁচবে কিনা জানি না, ওইটাও একজন দিয়ে গেছে, আমি আর ওইটা লাগানোর সময় পাইনি, ওইভাবে নিয়ে এসে রেখে দিছি।
আর এই মানি প্লান্টটা দেখেন, মাশাআল্লাহ, এই মানি প্লান্টটার অনেক বড় বড় লতা, মানে কি বলবো, লতাটা আমি আস্তে আস্তে 1 দিন পর পরই এইভাবে করে একটা করে প্যাচ দিয়ে রাখি। মাশাআল্লাহ, এটা খুব সুন্দরভাবে গ্রো করতেছে। আর আমার মনে হয় এটা খুব দ্রুতই বাড়তেছে। এটা আমি এই মাঝখানের এটা চারিপাশে আমি 1 দিন বা 2 দিন পর পরই একটা করে মানে প্যাচ দিয়ে দিয়ে রাখি, যেন বাইরের লতাটা না যায়। এই লতাটা অসম্ভব বড় হয়ে গেছে মাশাআল্লাহ, আর খুবই সুন্দর হয়েছে। আর পাতাগুলো এত সতেজ, মানে দেখলেই না একটা অদ্ভুত সুন্দর লাগে, মনটা ভরে যায়। আজ কয়েকদিন থেকে আমার শরীরটা খুব খারাপ, তবে এই গাছের কাছে আসলে, এসে কিছুক্ষণ বসে থাকলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা ভালো লাগা কাজ করে। কারণ আমরা তো চাইলেই সবসময় ঘরের বাইরে যেতে পারি না, প্রকৃতির কাছাকাছি যেতে পারি না, কিন্তু ঘরের ভিতরে যে বেলকনিতে যে গাছ লাগিয়েছি, এখানে মন খারাপ লাগুক, শরীর খারাপ লাগুক, যখনই ইচ্ছা হয় তখনই এসে কিছুক্ষণ বসে থাকা যায়। আমি তো প্রায় সময়ই 1 কাপ চা নিয়ে এসে পাশে বসে থাকি, বসে চাটা খাই, আমার ভীষণ ভালো লাগে। বিকাল টাইমের নাস্তা, চা বিস্কিট নিয়ে এসে আমি এখানে একটু বসি, আমার খুবই ভালো লাগে। আমার খুব ভালো লাগার একটা জায়গা, এই পুরো বাসার মধ্যে এই কর্নারটাই আমার কাছে খুবই ভালো লাগে, কিরকম একটা শান্তি শান্তি লাগে। হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে অবান্তর মনে হতে পারে, মানে আমার ফিলিংসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভীষণ ভালো লাগে গাছ, আর এত যে ভালো লাগে আমার এখানে আসলে, আমার কোনো কষ্ট মনে হয় না। আর শরীর খারাপও মনে হয় কি অনেকটাই আমি সুস্থ হয়ে গেছি, মানে একটা ফ্রেশ অক্সিজেন মনে হয় আমি গ্রহণ করতেছি, খুবই ভালো লাগে। আর আমার মনে হয় যে আপুরা গাছ ভালোবাসে, তাদেরও মনে হয় এরকমই মনে হয়, যে গাছের পাশে কিছুক্ষণ বসে থাকলেই অন্যরকম একটা কাজ করে, ভালো লাগা কাজ করে। আর গাছগুলো দেখেন, আমরা কিন্তু সন্তানের মতো করেই বড় করি, একে সুন্দরভাবে টেক কেয়ার করতে হয়, পানি দিতে হয়, তারপরে যে নষ্ট পাতাগুলো বা খারাপ যেগুলো সেগুলো তুলে ফেলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আবার স্প্রে করে দিতে হয়, ওর কখন কোনটা দরকার, বেশি রোদ লাগতেছে কিনা। বেশি বৃষ্টি হলেও গাছগুলোর প্রবলেম হয়, বিশেষ করে ক্যাকটাস গাছগুলো, কারণ ক্যাকটাস গাছগুলো পানি পেলেই নষ্ট হয়ে যায়, যেমন আমার কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে। আর গাছ পছন্দ করতে করতে আমার এরকম হয়ে গেছে যে আমি যদি রাস্তায় বের হই, কোথাও যাচ্ছি, কিন্তু কোথাও যদি যেতে যেতে ধরেন কারো কাছে গাছ দেখি, বা কোথাও যদি একটু ফুলের গাছ দেখছি, বা যে কোনো গাছ, মানি প্ল্যান্ট হোক, ফুল গাছ হোক, আমি না ওখানে একটু দাঁড়াই যাই, মানে আমার মনে হয় কি একটু দেখে যাই, বা নেওয়ার মতো কিছু আছে নাকি, আমি বাসায় নিয়ে যাব কি না, হ্যাঁ, এরকম মনে হয়। মানে গাছের প্রতি না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, বেশ কিছুদিন আগে, মানে 1 সপ্তাহ হয়নি, আমি ফার্মেসিতে গেছিলাম বাবুর ডাইপার কেনার জন্য। তা সেখানে দেখলাম একজন ভাই আসছে, ওষুধ কিনতে আসছে মনে হয়। যাই হোক, আমি ডাইপার নিয়ে যখন বের হয়ে যাচ্ছি, তখন দেখলাম যে ওই ভাইয়ার ব্যাগের মধ্যে গাছ। তা গাছ দেখে না আমি আবার দরজার কাছে একটু দাঁড়াইলাম, যে আসলে কি কি গাছ নিয়ে আসছে। 2 ধরনের গাছ ছিল, একটু অন্যরকম টাইপের, আমি নাম জানি না। এই হচ্ছে আমার গাছ লাগানোর গল্প। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে গাছগুলো সব পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে ময়লা পাতাগুলো, শুকিয়ে যাওয়া পাতাগুলো সব ফেলে দিচ্ছি, আর সব টবসগুলো যার যার জায়গায় রাখতেছি, রেখে তারপরে একদম পুরাটা স্প্রে করে দিব। আজকে আর নিচে ক্লিন করব না, এভাবেই পরিষ্কার করে দিব। আর এই ময়লা পাতাগুলো সব ফেলে দিচ্ছি,
আর একদিন হচ্ছে নিচের এইটা ক্লিন করে দিব, নিচটা একটু ভালো করে মুছে দিতে হবে একটা কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে। এই গাছটাও আগের থেকে অনেকটা ভালো হয়েছে, যে সুন্দরভাবে নতুন পাতা বের হয়েছে। ওই গাছটা আমি কয়েকটার ভিতরে লাগিয়েছি, দেখতে বেশ আমার কাছে খুবই ভালো লাগে। ওই গাছ লাগানোর অন্য প্ল্যান আছে আমার কাছে, এখনও আমি সেটা ফুলফিল করতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ শারীরিকভাবে। তা ওইটা মোটামুটি একটু গুছিয়ে রাখছি। যাই হোক, আমি যখন করব তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি খুব শিগগিরই করে ফেলবো ইনশাল্লাহ, সুস্থ হয়ে গেলে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটা ভিডিও মেক করতে আসলে আমাদের অনেক কষ্ট হয়। আমি এই ইউটিউব চ্যানেলে না আসলে হয়তোবা সেটা বুঝতাম না। একটা ভিডিও করে আপলোড করে এডিটিং করে আসলেই অনেক কষ্টকর একটা ব্যাপার। আর আপনারা যদি একটু সাপোর্ট করেন আমরা আরও খুশি হব আপনাদের প্রতি, আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। প্লিজ অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আজ 3-4 দিন থেকে ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত দিন 24 ঘন্টায় বৃষ্টি। আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি। এটা আমার বৃষ্টির আগে করা ভিডিওটা, না হলে তো এখন স্প্রে করা লাগতো না। বৃষ্টির পানিতে এখন গাছের পাতাগুলো সবই ভিজে গেছে, আমি তাই দেখলাম। আর এটা বৃষ্টি হওয়ার কয়েকদিন আগের ভিডিও আমার। গাছের আপনি যতটা যত্ন নেবেন গাছ ততটাই সুন্দর হবে আর ততটাই গ্রো করবে। আমার এখানে আমি যেটা করে দেখেছি, যে আমি যেভাবে স্প্রে করি, যেভাবে গাছের যত্ন নিই, গাছের পাতাগুলো মাশাআল্লাহ একদম সবুজ হয়ে গেছে। আর গাছে আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করি না, তবে মাঝে মাঝে একটু চা পাতি দিই। যদি রং চা খাই তখন ওই চা পাতিটা দেওয়া হয় সামান্য পরিমাণ। আর রেগুলার স্প্রে করা হয়। গাছের পাতাগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। তবে আমি ক্যাকটাস গাছগুলোতে কোনো রকম স্প্রে করব না, কারণ ক্যাকটাস গাছগুলো পানি পেলেই নষ্ট হয়ে যাবে। মানে আগে আমি আসলেই বুঝতে পারিনি, আম্মু অনেকবার নিষেধ করেছিল আমাকে, তারপরেও আমি এটা স্প্রে করেছিলাম। বাট আম্মুর কথা না শুনে পানি দিছি বারবার, কিন্তু এখন বুঝতে পারতেছি যে আসলে এটা আমার উচিত হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।